সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারিকুম ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদেরকে আজকে আল কোরআন ভিত্তিক একটি প্রোগ্রামের জন্য আমন্ত্রণ করছি। কোরআনের রুকু এবং কাফের মুশরিকদের রুকু, প্রচলিত নামাজের রুকু বলতে কি বোঝায়, কোরআনে যে রুকুর কথা বলা হয়েছে এটা কি প্রচলিত নামাজের রুকু নয়? আমি শুরুতে কতগুলি কোরআনের আয়াত পড়েছি এবং আমি আপনাদেরকে বলি, দেখুন, আমি সালাম পেশ করছি। সালাম কিন্তু যে সালাম আমি দিছি সালামুন আলাইকুম, এটা 6-54 থেকে আসছে। তিবতুম 39-73 আসছে। আবার মুবারাকাতান তয়্যিবা 24-61 আসছে। এখন আমি বক্তব্যের মধ্যে রুকুর কথা বলতে আসছি, কিন্তু আমি ওই আয়াতগুলি কিসের জন্য পড়লাম? তারপরে আমি সালামুন আলা মুহাম্মদের উপর আল্লাহর নির্দেশিত যে সালাম, সালামুন আলাইকুম, এই সালাম দিলাম, এবং সালামুন আলা মুহাম্মদের উপর যে নির্দেশিত সালাম, আল্লাহ যে আমাদেরকে সালাম করতে বলছেন, এই সালাম আমি কোথায় থেকে বললাম? 37 নম্বর সূরার 180, 81, 82। নবী মুহাম্মদ অবশ্যই মুরসালিনদের অন্তর্ভুক্ত। 37 নম্বর সূরার মধ্যে মহান আল্লাহ সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইসমাইল, সালামুন আলা নূ, সালামুন আলা হারুন ও মুসা বলছেন। তো এখন আরেক জায়গার মধ্যে সালামুন আলা মুসা ও হারুন বলছেন। এটা যদি 26 নম্বর সূরার মধ্যে দেখেন, তাহলে মনে হয় কি যে আল্লাহ তো সালামুন আলা মুসা কি করছেন, কিতাব দিছেন, হারুন কি কিতাব দেন নাই, এই অভিযোগটা আছে। কিন্তু আল্লাহ বলছেন আমি প্রত্যেক নবী রাসূলকে কিতাব দিছি। তো এইখানে এক জায়গার মধ্যে বলছে সালামুন আলা মুসা ও হারুন, আবার আরেক জায়গার মধ্যে সালামুন আলা হারুন ও মুসা। এই দুইটা আয়াত যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার কাছে খুবই একটা কি লাগবে, অসামঞ্জস্যপূর্ণ লাগবে। আবার দেখবেন একটা আয়াতের মধ্যে 37 নম্বর সূরার যে আয়াত আসছে, এখানে সালামুন আলা ইব্রাহিমের সন্তানের কথা দেখা গেছে, ইসহাকের কথা আগে আসছে, ইসমাইলের কথা পরে আসছে, আবার ইসমাইলের কথা পরে আসছে, ইসহাকের কথা আগে আসছে। আপনারা দেখবেন যারা আল কোরআন ভিত্তিক প্রোগ্রাম করে, তারা কোরআনের প্রোগ্রামের শুরুতে বলে আশ্রয় চেয়ে নিচ্ছি বিতাড়িত শয়তান থেকে। আমি আল্লাহর কাছে কি চাই? আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে। তো এই আয়াত তো 23 নম্বর সূরার 97-98 নম্বর আয়াতে আছে। তাহলে আপনি কোরআনের শুরুতে যে আছে 1 নম্বর সূরার যে 1 নম্বর আয়াত, এখানে কিন্তু আপনি এই কথা পাবেন না, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। তাহলে এইখানে যদি দেখি, কিরে বাবা আমি কোরআন পড়া শুরু করবো, কোরআন পড়া শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআন পড়া শুরু করতে বলেন নাই। আপনি যদি 16 নম্বর সূরার 98 নম্বর আয়াত দেখুন, এখানে আল্লাহ বলছে ওয়া ইদা কারাতাল কোরআন, যখন তুমি কোরআন পাঠ করবে
তখন কি করবে? তোমার রবের কাছে ফাস্তাইজ বিল্লাহ হিমিনাশ শাইতানির রাজিম, রবের কাছে আশ্রয় চেয়ে নিবে। তো রবের কাছে আশ্রয় চাইতে হবে। এটাও কিন্তু আল্লাহ কোথায় বলছেন? 16 নম্বর সূরার 68 আর এই 98 নম্বর আয়াতের মধ্যে বলছেন। তাহলে এটা আমার কাছে একটা বিশাল একটা কন্ট্রাডিকশন মনে হয় না? কিরে, কোরআন শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন দিয়ে, আর আমারে শুরু করার আয়াত দিছে কোথায়? অর্ডার দিছে 16 নম্বর সূরার 98 আয়াতের মধ্যে। আবার আমাকে কিভাবে আশ্রয় চাইতে হবে এই আয়াত দিছে আবার 23 নম্বর সূরার 97-98 নম্বর আয়াতের মধ্যে। তাই আল্লাহ বিশাল এক সিরিয়াল ব্রেক করলেন না? মাআযাল্লাহ। এই মাআযাল্লাহ কিন্তু শব্দটা কোরআনে আসছে, নাউযুবিল্লাহ শব্দটা কোরআনে আসে নাই। এটা যদি 12 নম্বর সূরা ইউসুফে দেখেন তাহলে পাবেন। আচ্ছা, তো এইভাবে সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ কোরআন কি করছেন? বলছেন যে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি, যার মধ্যে কোনো ইওয়াজা নাই, বক্রতা নাই। আমি যেটা আপনার এই 18 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, যে কোনো ইওয়াজা নাই, বক্রতা নাই। তাহলে এই যে আমি কথাগুলি বললাম, এই কথাগুলির মধ্যে কিন্তু আমাদের চোখে, আমাদের কাছে কি হয়? বক্রতা হয়ে যায়। কোরআন পড়া শুরু করবো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু আল্লাহ বলছে শুরু করার আগে তুমি বলো রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। তাহলে দেখা গেছে কি আপনার পুরাটাই একটা মানে কি বলবো, হজবরলের মতন। মাআযাল্লাহ। দেখুন, ঠিক একইভাবে আমি আজকে যে টপিকটা আপনাদের সামনে করব, টপিকটা হলো আল কোরআনের রুকু, কাফের মুশরিকদের রুকু, প্রচলিত নামাজের রুকু কি এক না অসামঞ্জস্যপূর্ণ? কোরআনে কি বলা আছে আমরা প্রথমে আয়াতগুলো দেখি। প্রথমে যদি আমরা 77 নম্বর সূরার 48 নম্বর আয়াতটা দেখি, আল্লাহ এখানে কি বলছেন? ওয়াইজা, ওয়াও এবং ইজা যখন, এটা জরবে জামান, টাইম অফ অ্যাডভার্ব। কিলা বলা হয়, লাহুম তাদেরকে, রকাউ লা ইয়ারকাউ, এই রুকু শব্দটা আসছে, তার মূল অক্ষর হইল রা কাফ আইন, রাকা আ, ইয়ারকাউ থেকে আসছে। এই যে ইয়ারকাউ শব্দটা কিন্তু আসছে, ইয়ারা দবর ইয়ার, কাবজবর কা, আইন ওয়াপেশ ও, ইয়ারকাউনা। এইখানে আল্লাহ বলছে তাদেরকে যখন বলা হয় রুকু করো, তখন তারা রুকু করতো না। এইখানে যদি আমি সালাতের রুকু খুঁজি, যে ভাই এইখানে আমরা যতটুকু জানি প্রচলিত নামাজের মধ্যে কি করা হয়? প্রথম দাঁড়ানো হয়, তারপরে রুকুতে যাওয়া হয়, তারপরে সিজদায় যাওয়া হয়, বসা হয়। এখানে বসার কথা নাই, সিজদার কথা নাই, দাঁড়ানোর কথা নাই, সরাসরি রুকুর কথা বলে দিয়েছেন। তাহলে এখানে কেমন না? এখন এই কথাটা না বুঝা এবং না জানা, মূর্খতা আর অজ্ঞতা কি আল্লাহর না আমার? এটা আপনাদের সামনে আমি প্রশ্ন রাখলাম। আমি তো এখানে সালাত খুঁজবো না, আমাদের এখানে সালাতের রুকু সেজদা খুঁজতে বলে নাই। আচ্ছা, প্রচলিত অর্থে এখানে রুকুর বাংলা যদি করুন বিনয়ী হওয়া, তো বিনয়ী মানে কি? যখন তাদেরকে বলা হয় কি করো, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা নাজিল করেছেন তার দিকে আসো। এটা 5 নম্বর সূরার 104 নম্বর আয়াতের মধ্যে আসছে। ওয়াইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় মা আনজালাল্লাহু, আল্লাহ এবং আল্লাহ রাসূলের, তখন তারা কি করে না? বিনয়ী হয় না, তখন তারা মুস্তাকবিরিন, দাম্ভিকতা করে, অহংকার করে। আচ্ছা,
তাহলে সম্মানিত ভিউয়ার্স, রুকু অর্থ বিনয়ী হওয়া, বিনীত হওয়া। আমি এই কথাটা পাইলাম। যখন আমি এই রুকুর আগে হাররা শব্দটা নিয়ে আসব, আমরা আসবো হাররা শব্দটা 38-এর 24-এ আছে হাররা। তখন হাররা শব্দটা হলো কি, নুয়ে পড়া, খাররা। উপর থেকে এটা 22 নম্বর সূরার যদি আপনি 31 নম্বর আয়াত দেখেন, কি করে আল্লাহ কি বলছে, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো সে যেন আসমান থেকে ছুঁড়ে পড়লো। তাহলে ওইখানে হাররা শব্দটা ব্যবহার করছে, হাররা শব্দটা ব্যবহার করছে। তো এখানে হাররা রাকি আও লা ইয়ার কাউনা যদি আমি শব্দটা আনতাম, তাহলে যখন এর আগে যদি থাকতো আকিমুস সালাতা হাররা রাকি আও লা ইয়ার কাউনা যদি আসতো, তাহলে এভাবে যদি হইতো, আমি এখানে এই জিনিসগুলি নিয়ে আসার দরকার ছিল, আমার এইভাবে বক্তব্যটা দেওয়ার দরকার ছিল, বা এইভাবে প্রশ্ন করার দরকার ছিল আল্লাহরে। কিন্তু আল্লাহ তো এগুলি এখানে আনেন নাই। আল্লাহ এখানে বলছেন, যখন তাদেরকে কোরআনের দিকে আহ্বান করা হয়, কোরআনের আয়াত দিয়ে কী করা হয়, আহ্বান করা হয়, তখন তারা কি করে না, বিনীত ভাব প্রকাশ করে না। তো এইখানে আমি পরে গেলেন এই রুকু অর্থ হলে, মানে আমরা যে রুকু করি, তাহলে এটা এখানে আমি এই শব্দটা কিসের জন্য ব্যবহার করব, কোনো প্রয়োজনীয় এখানে আসে না। তারপরে আসুন, এইখানে কি আসছে দেখুন, ইয়া মারিয়াম মুকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি, লিরাব্বিকি ওয়াসজুদি, লি রাব্বি রবের জন্য, ওয়াসজুদ তুমি কি করো, সিজদা করো, রবের জন্য তুমি সিজদাবনত হও। এই কথাটা যদি আপনি 53 নম্বর সূরার একেবারে লাস্টে 62 নম্বর আয়াত দেখুন, তখন কিন্তু আসছে ওয়াসজুদ লিল্লাহি ওয়াবুদ, তুমি তোমার রবের জন্য কি করো, সিজদা করো এবং তারই আইন এবং বিধান মানো। এইখানে আল্লাহ কি বলছেন, ইয়া মারিয়াম মুকনুতি, লি অর্থ জন্যে অথবা অবশ্যই কি করতে হবে, রব্বি তোমার রবের জন্যে বা রবের উদ্দেশ্যে, অথবা রব ব্যতীত, যদি এটা নাকেরা হয় নেগেটিভ অর্থে আসে, রব ব্যতীত আর কারোর জন্য কি করা যাবে না, সিজদাবনত হওয়া যাবে না। ওয়ারকাই মাআর রাকিঈনা, ওয়ারকাই মাআর রাকিঈনা, তুমি রুকুকারীদের সাথে রুকু করো। এখন সম্মানিত ভিউয়ার্স দেখুন, এই আয়াতটা প্রথম আসছে সিজদা, তারপর আসছে কি, রুকু। এখন আমি যদি প্রশ্ন করি যে আল্লাহ বিশাল অঙ্কের একটা ভুল করে ফেলেছেন, আল্লাহ তো এখানে অনেক বড় ভুল করছেন। কি বড় ভুল করছেন, আমরা যদি প্রচলিত নামাজের দিকে তাকাই, তাহলে দেখা গেছে কি, আমরা আগে সিজদা করি, তারপরে কি করি, রুকু করি। এখানে সিজদা অর্থ সম্মান। যদি আপনি 96 নম্বর সূরার 19 নম্বর আয়াত দেখুন, ওইখানে রবের কি করো, সিজদা করো, সম্মান কামিয়ানো। কাকে সিজদা করবে, আল্লাহকে। তো এইখানে সিজদার অর্থ যদি আমি শুধু একটা করে বলি, বসে থাকি, আর যদি বাকি সিজদার অর্থগুলি না বলি, তাহলে তো আমার কাছে পেশ লাগবেই। সিজদার বাংলা অর্থ যদি করেন, আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সঁপে দেওয়া একটা অর্থ আছে। আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছার কাছে সঁপে দেওয়া, তাহলে আল্লাহর ইচ্ছাটা আগে, সিজদাটা কী করতে হবে আগে, তারপরে রুকু। রুকুটা আনছেন কি লেগে, সিজদার পরে। এই রুকু অর্থ সম্মান, বিনীত, অবনত। আবার হাররা রাকিয়া, যখন হাররা শব্দ আসবে আমি কি করব, পড়ে যাব ওয়ারকাই মা আর রাকিন। কোথায়, এটা হলো আমার সালাতের যে রুকু, এই রুকুর মধ্যে আমি পড়ে যাব, আমরা যেভাবে প্রচলিত রুকু করি। তো এখন দেখুন, রবের উদ্দেশ্যে বিনীত হওয়া, অবনত হওয়া এবং
যারা বিনীত হয়েছে তাদের সাথে তুমি কী করো, বিনীত হও। তো এইখানে যদি আমি সালাতের কাঠামো খুঁজি, তাহলে তো আপনি প্রশ্ন করবেন যে ভাই দেখছেন আল্লাহ কত বড় একটা ভুল করেছে। কি ভুল করছে? আমরা প্রথমে করি রুকু, অথবা আমরা প্রথমে করি কিয়াম, কিন্তু আল্লাহ এনে বলছে রুকু আর সিজদা, আবার বলছে কি রুকু, কিন্তু আমরা প্রথমে করি কি কিয়াম দাঁড়াই, তারপরে আমরা করি কি রুকু, তারপরে করি সিজদা, কিন্তু আল্লাহ এখানে সরাসরি বলছেন সিজদা। এটা তো রবের উদ্দেশ্যে সম্মান, রবের উদ্দেশ্যে বিনীত হওয়া। এবং বিনীত হবো আমি কার উদ্দেশ্যে? আগে তো আমি রবের উদ্দেশ্যে বিনীত হব, তারপরে আমি বিনীত হব কার? এনে সালাত কথাটা আছে, আপনি কথাটা আনলেন কিসের জন্য ভাই? এখানে তো সালাতের কথা নেই যে যারা সালাত আদায় করে তুমি তাদের সাথে সালাত আদায় করো এবং সিজদা করো, তারপরে রুকু করো। আল্লাহ সালাতের কথা বলছেন, রবের উদ্দেশ্যে নিয়ে আসে লি রব্বি কি, লি রব্বি কি, যেহেতু এটা স্ত্রীবাচক শব্দ, দেখুন কাফের নিচে জের আসছে, তো এইখানে লি রব্বি কি, তোমার জন্য অবশ্যই কর্তব্য রবের প্রতি সম্মান অবনত হওয়া, সম্মান করা। তারপরে না আমি যারা বিনীত হয়েছে তাদের বিনীত হবেন। আমি যদি আগে যদি এই রুকু আনতাম, প্রথমে মানুষ যারা বিনীত হয়েছে তাদের প্রতি বিনীত হব, তারপরে আমি আল্লাহ, এটা কি এভাবে হয়? আপনি আল্লাহরে বিশাল বড় অঙ্কের ভুল ধরে ফেলছেন, আল্লাহ বিশাল বড় ভুল করে ফেলছে। এনে আপনি যদি সালাতের কাঠামো খুঁজেন তাহলে কি পাবেন? অবশ্যই এখানে আপনি সালাতের কাঠামো পাবেন না। আপনি যদি এই আয়াতের সাথে 53 নম্বর সূরার লাস্টের আয়াত এবং 96 নম্বর সূরার লাস্টের আয়াত আর 43 নম্বর সূরার যদি আপনি এই আয়াত মিলান আর 3 নম্বর সূরার 43 নম্বর আয়াত মিলান, তাহলে হবে কি যে আপনার কি করতে হবে? আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সঁপে দিতে হবে, তারপরে মানুষের সাথে আপনার কি করতে হবে? বিনয়, মানে সম্মান প্রদর্শন করতে হবে, বিনীত হতে হবে, বিনয় হওয়া হতে হবে। তো আল্লাহ এখানে সালাতের কথা আনেন নাই, আপনি সালাতের ভুল ধরছেন, সালাত ভুল ঠিক নাই, রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, কোরআনের রুকু, তারপরে কাফের মুশরিকদের রুকু, তারপরে এই কে জানে রে মানে সালাতের রুকু কি এক? এখানে আমি আপনাকে বলি শুনুন, মহান আল্লাহ কি বলছেন যে আমার বান্দাদের মধ্যে যারা মুমিন তারা সালাত আদায় করবে। এখন আমি একজন কাফের দিকে যদি করি ভাই রুকু করো, সে বলল রুকু কি জিনিস ভাই, আমি এটা কীভাবে কেমন করবো, এটা কি? তাহলে ওইখানের রুকু হবে কি যে মহান আল্লাহ আমাদের প্রতি যে বিধান নাজিল করেছেন তার কাছে কি করো? বিনয়ত হো, বিনয়বনত হো। আমি ওইখানে নিলে তো হবে না সম্মানিত ভিউয়ার্স ওই অর্থটা। তো কোরআন তো সবাই পড়ে, সবাই বুঝাচ্ছে। দেখুন এইখানে আমি আবারও বলি, এইখানে 3-43 তো সালাতের কথা আল্লাহ বলেন নাই, তো আপনি এই সেজদা অর্থ ওইখানে নিয়ে গেলেন কিসের জন্য? আচ্ছা, তারপরে দেখুন আমি এখানে এই কথা আনছি, কি লেখছে আল্লাহ? ফাইন আমানু বিমিসলিহি, ফামিন আমানু বিমিসলি মা আমান্তু বিহি ফাকাদিহতাদাউ, ফাকাদিহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুয়া ফি শিকাকিন ফাসায়াকফিকা হুমুল্লাহু ওয়া হুয়া সামিউল আলিম। সুতরাং এরা যদি তেমন ঈমান আনে যেমন তোমরা ঈমান এনেছো, তাহলে তারা সঠিক পথ পাবে। আর যদি অস্বীকার করে তবে তারা ভেদাভেদে লিপ্ত, সে অবস্থায় তোমার জন্য তাদের অনিষ্ট হতে বাঁচার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। যারা আজকে এই ধরনের শুভঙ্করের ফাঁকি দিয়ে মানুষকে বুঝাচ্ছেন, দেখুন এখানে এমন একটা কারচুপি, মানে এমন বিশাল অঙ্কের একটা কারচুপি বা ফাঁকি। আপনি এই আয়াত দিয়ে সেটা বলবেন কি, দেখুন আল্লাহ অর্ডার করেছেন মরিয়াম রে তুমি সেজদা করো, তাহলে সেজদা অর্থ যদি মাটির মধ্যে কপাল ঠেকানো বোঝায়, তাহলে আগে কি করতে হবে? সেজদা করতে হবে। সেজদা করে সেরা
তারপরে কি করতে হবে? রুকু করতে হবে। তাহলে এখানে সেজদার কথা বলছেন, রুকুর কথা বলছেন, সেজদা বলছেন আগে, রুকু বলছেন পরে। তাহলে উনি সেজদা করবেন যেহেতু আল্লাহর অর্ডার আগে, তারপরে উনি কি করবেন? রুকু করবেন। এখন রুকুকারীদের সাথে রুকু করবেন, তাহলে কিন্তু এখানে আবার দাঁড়ানোর কথা নাই। তাহলে দাঁড়াবেন কীভাবে? তাহলে আবার বসার কথা নাই, এখানে আবার কি নাই? হাত বাঁধার কথা নাই। তাহলে দেখুন, এইভাবে যদি আপনি কোরআন মানুষকে বুঝান বা আমরা যদি কোরআন এইভাবে বুঝি, তাহলে তো কোরআনের 12টা বেজে যাবে, আমাদের 12টা বাজার আগে। কোরআনের 12টা বেজে যাবে আমাদের 12টা বাজার আগে। মহান আল্লাহ এই কারণে বলছেন, ফাইন আমানু বিমিসলিহি মা আমানতু বিহি ফাকাদ ইহতাদাও। সুতরাং এরা যদি তেমন ঈমান আনে যেমন তোমরা ঈমান এনেছো, তাহলে তারা সঠিক পথ পাবে। আর যদি অস্বীকার করে তবে তারা ভেদাভেদে লিপ্ত। তাহলে আপনি বক্তব্য, আপনার বক্তব্যই বোঝা যায় কি আপনার মনের মধ্যে কি আছে? বিশাল অঙ্কের একটা কাহিনী কিচ্ছা আছে। এখন সম্মানিত ভিউয়ার্স, কোরআন হলো মাসাল, ওয়ালাকাদ দরাবনা ফিন্নাসি, ওয়ালাকাদ দরাবনা ফিন্নাস। আল্লাহ কি বলছেন? মাসান দিয়েছেন মানুষের জন্য। মিনকুল্লি হাজা দেয়া বলছে, হাজা এই কোরআনে আমি মানুষের জন্য কি করছি? বিভিন্ন ধরনের উপমা কি করছি? পেশ করেছি, উদাহরণ পেশ করেছি। এখন আমি যদি দেখুন এই আয়াতের সাথে যদি ওই আয়াতগুলি যোগ করি রুকুর সাথে, কোন রুকুর সাথে আয়াত যোগ করব? 22 নম্বর সূরার 26 নম্বর আয়াত। প্রথমে আসছে কি? কিয়াম, তারপরে রুকু, তারপরে সিজদা। তো ওইখানে কিন্তু আল্লাহ সালাতের কাঠামো নিয়ে আসছেন, সালাতের জন্য বলছেন। এইখানে কিন্তু আল্লাহ সালাতের কথা আনেন নাই। তো আল্লাহ কখন কোন জায়গায় কি করবেন এই কথা যদি আমার আপনার ঠিক করে দিতে হয়, তাহলে তো যত পূর্বে যত নবী রাসূলরা আনছেন সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ গুমরা করছেন। মাআযাল্লাহ। আমরা কোন ধরনের বক্তব্য এখন দিই শুনুন, এগুলি কি কোনো বক্তব্য? এটা কি কোনো বক্তব্য হলো? এই কথাগুলি এখানে আনতে হচ্ছে। এরপরে আসুন, এনে কি লেখছি দেখুন। এই যে আল্লাহ এইখানে বলছেন, কি বলছেন? আপনি এনে রাকি আও শব্দটা আনলেন, এর আগে যে খাররা রাকি আও শব্দটা আসছে, এই খাররা শব্দের অর্থ কী হলো? সাজদায় লুটিয়ে পড়লো। এই সাজদায় বিনয়বন্ত, সাজদা অর্থ কি? বিনয়বন্ত হওয়া। আপনি এখানে বলছেন কি? এনে কি বলছেন? আপনি বিশাল অঙ্কের এক ভুল ধরে বলছেন। এইখানে আবার কি বলছে? রুকু অর্থ রাকিয়াও, রাকিয়াও, রাকা থেকে রাকিয়াও, রাকা ইয়ারকাউ, ইয়ারকাউ না। আচ্ছা, তারা করে না। তারা কি করে না? তারা সম্মান করে না, তারা বিনয়বত হয় না। তো এইখানে যদি আমি হাররা রাকিয়াও শব্দটা আনার পরে যদি আমি হাররা কোথায় পড়ব? আমি কোথায় বিনয়বনত হব? আমি এইখানে রুকু অর্থ আপনিও করছেন বিনয়বনত, আমরাও বলছি বিনয়বনত। তো এখানে বিনয়বত অবনত হলো। হাররা শব্দটা আগে আসছে, হারা। এই যে হাররা শব্দটা আপনি দেখুন, মানে উপর থেকে নিচে পড়া, আসমান থেকে জমিনে পড়ে গেল। যদি আপনি 22 নম্বর সূরার 31 নম্বর আয়াত দেখেন, তাহলে এই হাররা শব্দটা হলো আমাকে যেটা বলছেন, আমি যদি এই আয়াতের সাথে যদি 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াত, আবার যদি 5 নম্বর সূরার 6 নম্বর আয়াত আনি, যখন তুমি সালাতে দাঁড়াবে, তো দাঁড়ালে আমার কি করতে হবে? রুকু সিজদা করতে হবে। এই রুকু সিজদা করলে আমার কি করতে হবে? হাররা করতে হবে। রুকু সিজদা করলে আমার কি করতে হবে? খাররা করতে হবে। আমি খাররা প্রথমে কই যাব? রুকুতে যাব, যেহেতু রাকা ইয়ার কাউ থেকে আসছে সিজদা। সিজদা কিন্তু আগে আসে নাই, কারণ আপনি
এটা কি হয় ভাই? আমি মহান আল্লাহ যে এনে বলছেন যে প্রত্যেকে জেনে নিয়েছে তাদের তাসবিহ তাহলিল সালাত আদায়ের পদ্ধতি, তাহলে আমি রুকুতে গেলাম না, তারপরে আমি কি করলাম সেজদাতে চলে গেলাম সরাসরি দাঁড়ানোর থেকে, তারপরে সেজদা দিয়ে এসে আমি কি করলাম রুকুতে আসলাম, তাহলে রুকুতে এসে আমি আবার কি করব, কিয়ামে যাবো নাকি সেজদায় যাবো? তাহলে আল্লাহ যে বললেন তারা রুকু থেকে সরাসরি লুটিয়ে পড়লো, রুকুতে কি করলো তারা সরাসরি এই যে হাররা তারা লুটিয়ে পড়লো, রাকে আও কোথায়? রুকুতে। হাররা তারা লুটিয়ে পড়লো, রাকে আও কোথায়? রুকুতে। তাহলে কই আসছে? এটা তো আমার সরাসরি আমি স্পষ্ট বুঝি, আমি যেভাবে বাঁকা হয়ে পড়লাম। আচ্ছা, তারপরে এখানে দেখুন আমি আরেকটা জিনিস খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। তো এইখানে যদি আমি এই কথাটা বলি যে ভাই যেহেতু ওই যে আমি তো 43 নম্বর সূরা, যেহেতু টপিকটা একটু হবে ক্রিটিক্যাল, এই 26 মিনিট চলে গেছে বলাও জানা, তাহলে সম্মানিত ভিউয়ার্স এখানে তো এই কথাটা চলবে না। তো আমি এখানে যে কথাটা বলবো, এনে হাররা রাকিয়া আল্লাহ উদ্দেশ্য করে দিয়েছে, তুমি যে লুটিয়ে পড়বে কোথায়? হাত আমি কোথায় রাখবো? হাঁটুতে রাখবো। হাঁটুতে রেখে আমি কি করব? দাঁড়ানো থেকে লুটিয়ে পড়বো, দাঁড়ানো থেকে লুটিয়ে পড়তে হবে। এখন আপনি দেখুন রুকু সিজদা, সিজদা করে এসে আমি কি করব? রুকু করব। রুকু থেকে আমি আবার কি করব? দাঁড়াবো। আল্লাহ তো রুকু থেকে দাঁড়াইতে বলছেন, রুকু থেকে আমি দাঁড়াবো। এই কারণে রুকু থেকে দাঁড়াবো যেহেতু আমাকে কিয়াম থেকে সরাসরি দাঁড়ানো থেকে কি বলছেন? সিজদায় যেতে বলছেন। দাঁড়ানো থেকে আমাকে কি করছেন? সিজদায় যেতে বলছেন। এইটাও আপনি যদি পান 20 নম্বর সূরার 120-22, আবার আপনি এই 70 নম্বর আয়াতের মধ্যে, তারপরে আপনার 17 নম্বর সূরার 109 নম্বর আয়াতের মধ্যে দেখবেন দাঁড়ানো থেকে কি করতে হবে? সিজদায় দিয়ে। এখন আসুন এইখানে কে কি অর্থ করলো এটা তো আমি জানি না, যেহেতু এনে আসছে, এনও কিন্তু আসছে এই যে কি আসছে? সাজদায় লুটিয়ে পড়লো, সাজদায় লুটিয়ে পড়লো। এইখানে কিন্তু আল্লাহর প্রতি সে বিনয়বনত কি করলো? হলো। আল্লাহর প্রতি সে কি করলো? বিনয়বনত হলো। আর হাররা রাকিয়াও যেহেতু শব্দটা আছে, সে হাঁটুতে রেখে কি করলো? বেঁকিয়ে পড়লো, লুটিয়ে পড়লো, বিভিন্ন ধরনের অর্থ আছে। এখন আমি আবারও বলি, যেহেতু আল্লাহ কুরআনে ধারাবাহিকতাটা প্রকাশ করেছেন 2 নম্বর সূরা আল বাকারার 124-25-এ, আবার 22 নম্বর সূরা 26 নম্বর আয়াতের মধ্যে কিয়ামকারী দাঁড়াবেন, তারপরে রুকুকারী দাঁড়াবেন, তারপরে সিজদাকারী। রুকু থেকে তো আল্লাহ সিজদায় যেতে বলেন নাই। কোরআনে এমন একটা আয়াতও নাই যে রুকু থেকে আপনাকে সিজদায় যেতে বলছেন। আপনার রুকু করে, যেহেতু দাঁড়ানো থেকে আপনার সিজদায় যেতে বলছেন, রুকু করে দাঁড়াতে হবে, দাঁড়াই আপনি কি করবেন? সিজদায় যাবেন। কিন্তু আপনি যদি খুব মনোযোগ সহকারে ভালোভাবে লক্ষ্য করেন, এই 20 নম্বর সূরার যে আয়াতগুলি আছে বা 26 নম্বর সূরার যে 70 নম্বর যে আয়াত আছে, এখানে যদি খুব মনোযোগ দিয়ে আপনি লক্ষ্য করেন, দেখবেন যে তারা দাঁড়ানো থেকে কোথায় গেছেন? সিজদায় গেছেন, সরাসরি সিজদায় গেছেন দাঁড়ানো থেকে, কিন্তু রুকু থেকে না। তাহলে রুকুতে যদি না যায়, রুকু আপনার করতে হবে। এখন আপনি কি এভাবে করবেন? প্রথম সিজদা দিবেন, তারপরে রুকু করবেন, তারপরে দাঁড়াবেন? এটা কি হয়? তাহলে না দাঁড়িয়ে সেটা আপনি সিজদা দিবেন কিভাবে? অথবা না দাঁড়িয়ে সেটা আপনি রুকু দিবেন কিভাবে? অথবা না দাঁড়িয়ে আপনি সিজদা দিয়ে যাবেন কিভাবে? তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমার কি ন্যূনতম জ্ঞানটাও নেই যে আমি তরকারি পাক করব, তরকারি খাবো, আগে খাবো তারপরে তরকারি পাক করব? এই ধরনের প্রসেস, এই ধরনের সিস্টেম কি হয়? এরপরের আয়াতে আসছে ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খাইর আন যিকরি রব্বি
হাত্তা তাওয়ারাত বিল হিজাব। তখন সে বলল, আমি আমার প্রতিপালকের স্মরণ হতে ধন সম্পদকে বেশি ভালোবেসে ফেলেছি, এমন কি সূর্য কি হচ্ছে তাওয়ারাত বিল হিজাব, সূর্য লুকিয়ে গেছে, অস্তমিত হয়ে গেছে, সূর্য অস্তমিত হয়ে গেছে। এই যে দেখুন আমি 22 নম্বর সূরার যে আয়াতটা আমি বলছি এখানে আসছে যে ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইতি, বাইতি অর্থ গড়, গড়, আল্লাহ তুশরিক, তুমি এটা কী করো, শিরক মুক্ত করো, বি সাই আও, বিন্দু পরিমাণ শিরকে কী করা যাবে না, ও তহির, ও এবার আল্লাহ যে নাড়ছেন, ও তহির, হ্যাঁ পবিত্র করো, ওয়াও এবং তাহির অর্থ হইল পবিত্র করা, বাইতি গট্টা, লিত্তফ যারা তফ করে। আচ্ছা এখানে তফ এক জিনিস, তারপরে লিত্তইফিনা, লিত্তইফিনা তফ এক জিনিস, এরপর আসছে অল, ওয়াও দিয়ে আসছে, ওয়াও দিয়ে প্রিপোজিশন কনজাংশন হিসেবে এখানে যোগাযোগ করছে, যদি আপনি ওয়াও এবং ধরেন, যাই হোক এখানে যেহেতু আলিফলাম আসছে তাহলে এটা কি হবে, নির্দিষ্ট করা হবে ইমিনা যারা ধারাই, অর রুক্কা যারা রুকু করে, সুজুদ যারা সিজদা করে। তাহলে এখানে তো ধারাবাহিকতা আসছে, তাহলে ওই আয়াতটা মিলান তো 2 নম্বর সূরা বাকারার 137 নম্বর আয়াত। তারা যদি ইমান আনে তাদের মতো করে, তাহলে আল্লাহ এখানে সালামুন আলা আদম থেকে শুরু করে সালামুন আলা মুহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল আসছেন, প্রত্যেক নবী রাসূল আনুষ্ঠানিকভাবে কী করছেন, সালাত আদায় করছেন, তাদেরকে আদায় করতে বলছেন, হুকুম দিচ্ছেন। এটা 21-73 আপনি পড়লে খুব সুন্দরটি পাবেন। তো এইখানে তো আল্লাহ কিয়াম আনছেন। এখন আপনি যদি ভাই কিয়ামের লগে তাওয়াফ আনছি, তাওয়াফ কিসের জন্য আসছে, তাওয়াফ করবেন, আপনি তাওয়াফের কথা আসছে, তাওয়াফ করবেন, কাবাঘর তাওয়াফ করবেন, বাইতি তাওয়াফ করবেন। আপনাকে এখন দাঁড়াইতে বলছে দাঁড়াবেন, রুকু করতে বলছে রুকু করবেন, সিজদা করতে বলছে সিজদা করবেন। এখন রুকুতে দাঁড়িয়ে, রুকুতে সিজদায় আপনি কি করবেন, যেটা বলছেন আকিমুস সালাতা লিযিকরি, এই রুকু করবা, দাঁড়াবা, রুকু করবা, সিজদা করবা আল্লাহকে স্মরণ করে। তাহলে আল্লাহকে স্মরণ করবেন কোরআন থেকে পাঠ করবেন। আপনি যা মনে চা তা চাবেন, যা মনে চা তা আপনি আল্লাহকে বলবেন। তাহলে আমি এইখানে আপনাদেরকে যতটুকু বোঝানোর চেষ্টা করব, এটা কিন্তু এই যে কাইমিনা অর রুক্কা ইস সুজুদ, এটা কিন্তু ইজাফাত সম্বন্ধ সুযোগ বাক্য, যারা সেজদা করে রুকু করে, হ্যাঁ যারা রুকু করে সেজদা করে, যারা দাঁড়ায় রুকু করে সেজদা করে, যেহেতু উল্টাপাল্টা আসছে আমিও আপনাদেরকে বললাম। তবে আমরা কি করব, এটাকে একটা ধারাবাহিকতা করব। কেননা আপনি দেখুন এই যে এই 10 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে আবার 39 নম্বর সূরার যদি 47, 48, 49 আয়াত দেখুন, যে তারা যখন বিপদে পড়ে তখন আমাকে দাঁড়িয়ে, তারপরে বসে, তারপরে শুয়ে আমাকে কী করে স্মরণ করে। তাহলে এটা 3 নম্বর সূরা আল ইমরানের 191-92 নম্বর আয়াতও দেখবেন, ফাজকুরুল্লাহ কিয়ামাও ওয়া কুউদা ওয়া আলা যুনুবি, তারা দাঁড়ায়, তারা বসে, তারা শুয়ে আমাকে কী করে স্মরণ করে। তাহলে এইখানে যেহেতু ইজাফাত শব্দটা এখানে আসছে, সম্বন্ধ সূচক আসছে, কাদের সম্বন্ধ করে আল্লাহ কথাটা বলছেন, যারা রুকুকারী, যারা কিয়ামকারী, রুকুকারী সিজদাকারী, সালাতের জন্য যারা কিয়াম করে, রুকু করে, সিজদা করে, তাদের সম্বন্ধ করে আল্লাহ এনে কথাটা বলছেন। সুতরাং তারা যেভাবে ঈমান এনেছে, তোমরা যদি তাদের মতো করে ঈমান আনো, তাহলে তোমরা কি হবে, মুসলিম হবে। এইখানে দেখুন 22 নম্বর সূরার 77 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদ, এখানে কিন্তু আবার রুকুর পরে কি আসছে, সিজদা আসছে। তাহলে আমরা দাঁড়ানোর পরে কিন্তু রুকু করি, রুকুর পরে আমাদের কি আছে, রুকুর পরে কিন্তু দাঁড়ানোর পরে যদি যদি আপনার এই যে রুকুর পরে সিজদা কথাটা না আসতো, তাহলে আমরা রুকুর থেকে মানে দাঁড়ানো থেকে রুকুতে গিয়ে
দাঁড়াই না, কিন্তু দাঁড়ায় সেটা যদি সিজদার কথা না আসে তাহলে কিন্তু আমরা সিজদায় যেতাম না। তাহলে আল্লাহর কি মহিমা, আল্লাহর কি অসীম, আল্লাহ একমাত্র জ্ঞানী। তাহলে আল্লাহ জানি কী করছেন, আবার রুকুর পরে সিজদা কথা রাখছেন, আবার ওইখানে সিজদার পরে রুকুর কথা রাখছেন। তাহলে আমরা যদি এইখানে রুকু করে দাঁড়ায় যেতাম, দাঁড়ায় সেটা যদি সিজদার কথাটা না আসতো তাহলে তো আমরা ভেবার মতন দাঁড়ায় থাকতাম, তাহলে তো আল্লাহরে ভুল ধরতাম ওই পণ্ডিতের মতন, বিশাল পণ্ডিত যারা হয়েছেন। এইভাবে কোরআনের সম্মানিত ব্যাস টপিকটা বড় করার দরকার নেই। কোরআনে অনেক কথা আসছে, এনে যেটা আসছে ওয়াইদ যা আন নাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনান ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিমের মুসাল্লা, এই যে 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াত, সাল্লা ইউসাল্লি ফাহুয়া মুসাল্লি, যদি আপনি এটা মাজদার করেন তাহলে মুসাল্লি, এই মুসাল্লিগুলি আমাদের চিনতে হবে। মুসাল্লিগুলি কি করবে, কিয়াম করবে, রুকু করবে, সিজদা করবে। তাহলে আল্লাহ কোথায় ভুল করলেন, আল্লাহ কিভাবে ভুল করলেন? আচ্ছা, এইখানে তো আল্লাহ বলছেন লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কা'is সুজুদ, আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু ও সেজদাকারীদের জন্য পবিত্র রাখো। রুকু ও সেজদাকারীদের জন্য কি করো, পবিত্র রাখো। আচ্ছা, এখন আসুন, এই যে সালামুন আল্লাহ ইব্রাহিম কি বলছিল, রাব্বানা ওবা আসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হে আমার প্রতিপালক, এদের কাছে একজন রসুল এদের মধ্যে হতে প্রেরণ করো, যে এদেরকে তোমার আয়াতগুলো পড়ে কি করবে, শোনাবে। আমার মতামত, আমার কাহিনী কিচ্ছা, আমার ইবনে হিশাম, ওই ইবনে শামস, তাফসিরে কুতুবি, তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবি, তাফসিরে রুহুল মানি, তাফসিরে কাশাফ, এই সমস্ত কিচ্ছা কিন্তু আমাদের শোনাতে বলে নাই। আল্লাহর আয়াত সালামুন আলা ইব্রাহিমের ওই যে আমার যেটা বলছেন ওইভাবে আমার কাজ করতে হবে। তো এইখানে সালামুন আলা ইব্রাহিমও কী করছেন, এটা যেটা বলছেন ওয়াইজ কালা লাহু রাব্বুহু আসলিম কালা আসলাম তুলি রাব্বিল আলামিন। আল্লাহর বিধান আল্লাহ যেভাবে নাজিল করেছেন, আল্লাহ যেভাবে ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম কী করছেন, আত্মসমর্পণ করে নিয়েছেন, করছেন। তারপরে 132 এই কথাগুলি আসছে, কি আসছে, আর এই বিষয়ে ইব্রাহিম ও ইয়াকুব স্বীয় পুত্রগণকে অন্তিম উপদেশ দান করে গেছেন, হে পুত্রগণ, আল্লাহ এই দিনকে তোমাদের জন্য পছন্দ করেছেন, মনোনীত করেছেন, কাজে তোমরা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আত্মসমর্পণকারী হতে হবে। এইখানে আবার যখন আল্লাহ কি বলছেন, আল্লাহ এনে বলছেন কি, এই যে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, এর আসছে কিয়াম আগে, তারপর আসছে সিজদা। এর আবার কামা ইয়াকুমু থেকে আসছে। কামা ইয়াকুমু হলো সম্প্রদায়, হে রাসূল তোমার কাউম, তোমার কাউম 25 নম্বর সূরার মধ্যে আসছে না, আবার 43 নম্বর সূরার 43-44 নম্বর আয়াতের মধ্যে আসছে না, ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। তাহলে কামা ইয়াকুমু দাঁড়ানো, এই দাঁড়ানো বলতে সালামুন আলা মুহাম্মদের কাউমকে বোঝানো হয়েছে। তাহলে এইখানে আসছে সুজদা ওয়া কিয়ামা, আর তারা রাত কাটায় তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সাজদা অবনত ও দণ্ডায়মান অবস্থায়। তাহলে এইখানে তো আগে কথা আসে নাই, তাহলে আপনি কি করবেন, আল্লাহ তো ওইখানে আবার কি করছেন, বাকারা মানে 22 নম্বর সূরার দাঁড়ানোর কথা বলছেন, তো এইখানে আবার সাজদা অবনত, তারপরে দণ্ডায়মান আসছে। তো এইটা আল্লাহর ভাষা, এটা আল্লাহর নিয়ম, এটা আল্লাহর তাহলে এইখানে যদি আগে আসছে কি দাঁড়ানো, মানে পরে আসছে দাঁড়ানো, সুজদা দাও। এখন সিজদার কথা আসার পরে কিন্তু কিয়ামের কথা আসছে। তো সিজদার কথা আসার পরে কিয়ামের কথা আসছে, এইখানে কি আমি কোরআনের ভুল ধরবো না, কোরআন আবার আল্লাহ আমাকে সাজায় দিতে বলবো? আর সাজানি ধরে কি আল্লাহ এখানে বলে দিয়েছেন 22-26-এ।
22-26 আল্লাহ বলেছেন। এইখানে আরেক মহা পণ্ডিতগিরি কিছু পণ্ডিত আছে দেন করে, এনে কি করে দেখুন, এই যে আকিমুস সালাতা, তোমরা আকিম সালাতের জন্য দাঁড়াও বা সালাত প্রতিষ্ঠা করো। আসসালাত যেটা আসছে, আসসালাত শব্দটা এলো, যদি আসসালাত না আসতো আকিম শব্দটা তো সালাতের জন্য দাঁড়ানো হতো, তাহলে শুধু দাঁড়ানোর কথা আসতো। যেহেতু না আসসালাত আসছে, তাহলে সালাত প্রতিষ্ঠা, সালাত প্রতিষ্ঠা করতে গেলে কি করতে হবে, আপনার দাঁড়াতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে। আচ্ছা, ওয়া আতু জাকাতা, তাহলে ওটা তো চলে গেল। ওয়া আতু জাকাত, সালাত কায়েম করলেই হবে না, তোমাদের কি করতে হবে, জাকাত হতে হবে, পরিশুদ্ধ হতে হবে, বিনয়বনত হতে হবে, তারপরে পবিত্র হতে হবে। এখানে কি ওই কথা যদি আপনি আনেন, ওই জাকাত আমরা প্রচলিত যে জাকাত বুঝি 2.5%, এনে কি 2.5%-এর কথা বলছে, এনে 2.5% আছে শব্দটা। তো ওয়ারকাই, তাহলে এই জাকাতের পরে আবার অরকাই শব্দটা আসছে কিসের জন্য? আপনি যে জাকাত দিয়ে আপনি যে বিনয়বন্ত হবেন, পবিত্র হবেন, আত্মশুদ্ধি হবেন, আত্মসংযম হবেন, কিভাবে হবেন? আল্লাহর কাছে বিনয়বনত হতে হবে। বিনয়বনত না হয়ে এগুলি করা যাবে না। তাও যদি আপনি যদি ওইটাও বোঝেন, জাকাত শব্দের অর্থ যদি আপনি আল্লাহর রাস্তায় দান খয়রাত বুঝেন, দান বুঝেন, ঠিক আছে মানলাম, কিন্তু আপনি জাকাত তো একটা, এটা হলো ফিনিপ বার্ব, একটা পূর্ণাঙ্গ বাক্য জাকাতটা। তো এখন আপনি এটা যদি আপনি বুঝেন, তাহলে আপনি 6 নম্বর সূরার 141 নম্বর আয়াত বুঝেন, ইয়াউমা হাক্কা হাসাদিহি, যেই দিন তুমি ফসল কাটবে, অথবা 8-41 বুঝেন, যেই দিন তুমি লাভ করবে ওই দিনই কী করবে, 5-1 দিয়ে দিবে। তো আপনি এইটা ওইখানে ওই আয়াতের লোকে আনলেন কিসের জন্য? আপনি আকিমু সালাত যেটি আসছে, আকিমু সালাত, এই সালাতের শব্দের সাথে, তাইলে আপনি আকিমু সালাতের শব্দের সাথে আপনি ওইটা আনুন না, কিয়াম আনুন, রুকু আনুন, সিজদা আনুন। আর ও আতু জাকাত, জাকাতের সামনে, জাকাতের সাথে আপনি বাকারার 2 আনুন, 3 আনুন, তারপরে আপনি বাকারার 219 আনুন, তারপরে আপনি 9 নম্বর সূরা তওবার যে আয়াত আসছে, 109 নম্বর আয়াত যে আসছে, এই আয়াতগুলি আনুন। 8 নম্বর সূরার আয়াত, 8 নম্বর সূরার 41 নম্বর আয়াত আনুন, 6 নম্বর সূরার 141 আনুন, 3-এর 132, 33, 34 আনুন, এই আয়াতগুলি আনুন, জাকাতের কথা আছে। তাহলে জাকাতের সাবজেক্ট একটা আর সালাতের সাবজেক্ট একটা। যেহেতু এখানে আল্লাহ সালাতের কথা বলছেন, তাহলে আমি সালাতের ওই দিকে নিয়ে যাব, সালাতের দিকে কী করবো, নিয়ে যাব এ পর্যন্ত, আর ওই পর্যন্ত আমি কি করব, জাকাতের দিকে নিয়ে যাব। আমি যদি এখানে বলি হাই হাই, এটা কিভাবে সম্ভব? আকিমুস সালাতা, ওয়া এবং আকিম দাঁড়াও, আসসালাত সালাত প্রতিষ্ঠা করার জন্য। আরে বুকারাম, সালাত প্রতিষ্ঠা করা মানে কি? সালাত প্রতিষ্ঠা করা মানে সালাতের জন্য দাঁড়াতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, তারপরে তুমি কি করবে, জাকাতের কাছে যাবে। এবং তুমি যদি এইভাবে অর্থ করো, তোমার অজ্ঞ অথবা অত ইয়ার কারণে যে হাই হাই, এখানে আল্লাহ কি বলছেন, সালাতের জন্য জাকাতে বলছেন, তারপরে জাকাত দিতে বলছেন, তো জাকাত দিয়ে সালাতে দাঁড়াইলাম, তারপরে দাঁড়ায় এসে আমি জাকাত দিতে চলে যাবো, আবার জাকাত দিয়ে আইসা রুকু করবো, রুকু চিন্তা করছেন। আচ্ছা, এভাবে কি হয়? সম্মানিত ভিউয়ার্স, আপনাদের বিবেকের উপর আমি ছেড়ে দিলাম, আপনাদের বিবেকের উপর আমি ছেড়ে দিলাম। যেহেতু আপনি জাকাত শব্দের পরে রুকু শব্দটা আসছে, রুকু শব্দটা আপনি কি করছেন, যখন তাদেরকে ওই যে 77 নম্বর সূরা, যখন তাদেরকে বিনয়বনত হইতে বলি, কি বিনয়ত, যে আল্লাহ জাকাত প্রতিষ্ঠা করতে বলছেন, আল্লাহ সালাত প্রতিষ্ঠা করতে বলছেন, আপনি জাকাতও প্রতিষ্ঠা করবেন না, সালাতও প্রতিষ্ঠা করবেন না, সালাতও প্রতিষ্ঠা করবেন না, জাকাতও প্রতিষ্ঠা, সালাতের মধ্যেও না, জাকাতের মধ্যেও না, আপনি বিনয়বনত হবেন না। তাহলে আমি ওই দিকে যাই, আমি এইভাবে শব্দ করতে আমি যাবো কিসের জন্য? আমার তো এইভাবে শব্দ করতে আল্লাহ বলেন নাই। আচ্ছা, এরপরে দেখুন এইখানে আল্লাহ যেটা বলছেন, এইখানে কি বলছেন, ওই যে আয়াত মনে আছে 3-43, এই 3-43-এ আমরা কি বল ধরছি, যে মরিয়ম রে আল্লাহ সরাসরি অর্ডার করছে তুমি সিজদা করো। তো সিজদা বলতে আমি কি করছি, এমন এক জিলাপির পেঁচ দিছি যে আল্লাহ যেহেতু অর্ডার করছে সিজদা করো, তাহলে তো মরিয়ম আবার বলছে সিজদাকারীদের সাথে, রুকুকারীদের সাথে তুমি সিজদা করো, তাহলে মরিয়ম আগে কি করতে হবে, সিজদা করে রুকুকারীদের সাথে দাঁড়াইতে হবে। হইল রে ভাই? তাহলে এখানে কি বলছে, কুল ইন্নামা উনজিরুকুম বিল ওয়াহিদাতিন, হ্যাঁ আমি তোমাদেরকে একটি
বিষয়ে নসিহত করেছি। কি নসিহত করেছে? আনতাকুমু লিল্লাহি মাসনা অপরাধা, মাসনা 2 অপরাধা অথবা 1, তুমি আল্লাহর জন্য দাঁড়াও। এই দাঁড়ানো বলতে আমি অনেক কিছু বুঝতে পারি। আল্লাহর জন্য দাঁড়াও মানে আমি আল্লাহর জন্য বললাম যে আমি কি করলাম, ওই যে 2 নম্বর সূরা আল বাকারার 112 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে যে তুমি তোমার সত্তা আল্লাহর দিকে করো, তাহলে আমি করলাম, আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে গেলাম। তো এই দাঁড়ানো আমি যদি সালাতের ক্ষেত্রে নেই, দাঁড়ানোটা যেহেতু সালাতে কিয়াম আসছে, তাহলে আল্লাহ বলছে কি এইখানে এই আয়াতটা দেখুন, এনে কি বলছে, আমি তোমাদেরকে একটি বিষয়ে নসিহত করেছি, তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুজন অথবা একজন করে দাঁড়াও। আচ্ছা, তাহলে আমি কি করব, যদি জামাআত পাই, যারা কিয়ামকারী, যারা রুকুকারী, যারা সিজদাকারী, যদি তাদেরকে আমি পাই, আমি কি করব, দাঁড়াবো তাদের সাথে, যেহেতু আল্লাহ আমাকে ধারাবাহিকতা দিচ্ছেন। এখন আল্লাহ পরের আয়াতে যে কথাটা বলছেন, এই যে আয়াতটা দেখুন 22 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে তার সাথে শরিক না করে, যারা যে সমস্ত জামাত আল্লাহর সাথে শরিক করবে, আমি কি করব না, তাদের সাথে দাঁড়াবো না। আমি ওই আয়াত অনুযায়ী 34-এর 46-47 আয়াত অনুযায়ী একা দাঁড়াবো। যখন তারা একনিষ্ঠ হবে আল্লাহর প্রতি, তখন আমি তাদের সাথে কী করবো, দাঁড়াবো। না হলে আমি একাই দাঁড়াবো, আমাকে একা দাঁড়াইতে বলছেন এবং একা ঘরের মধ্যে আমার পড়তে বলছেন। এই কথাটা আল্লাহ বলছেন। এই যে আপনার এটা হলো আপনার এই যে 10 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে, আমি মূসা ও তার ভাইয়ের প্রতি ওয়াহি করলাম যে মিশরে তোমাদের সম্প্রদায়ের জন্য ঘর তৈরি করো, আর তোমাদের ঘরগুলোকে ইবাদত গৃহ করো, আর সালাত, এই যে সালাত, আকিমুস সালাত, এই যে আকিমুস সালাত, এই যে আকিম শব্দটা আসছে, আকিম অর্থ দাঁড়াও, আর সালাত অর্থ সালাত প্রতিষ্ঠা করো। দুইটা সালাত প্রতিষ্ঠা করতে গেলে আপনি কী করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, বসতে হবে। কুদ আছে না, কুদ আমি কুদের কথা বলে আসি নাই, এই যে 10 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আসছে, তারপরে 39 নম্বর সূরার মধ্যে আসছে, তারপর 3 নম্বর সূরার মধ্যে আসছে, আবার শোয়ার কথা আসছে। আচ্ছা, তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা একটা সালাত আদায় করব, যেহেতু আল্লাহ দাঁড়িয়ে বসে শুয়ে বলছেন। আচ্ছা, এখন যদি আমরা এই মসজিদগুলিতে শিরক বেদাত কুফর থাকে, তাহলে আমরা কি করব না, এই মসজিদগুলিতে সালাতের জন্য দাঁড়াবো না, একা দাঁড়াবো, তারপরও এদের সাথে আমরা দাঁড়াবো না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমি এইখানে যে এই কথাগুলি বলার চেষ্টা করছি, এই কথাটাই বলার চেষ্টা করলাম। এই যে এখানে যেটা আমরা বলছিলাম 53 নম্বর সূরা নাজমের, যে আমরা একটু শেষ করতে যাচ্ছি, এই যে আসছে ফাসজুদ লিল্লাহি ওয়া'বুদ, অতএব আল্লাহকে সাজদা করো এবং তার ইবাদত করো। এইখানে সাজদা বলতে আমরা আল্লাহকে সাজদার মাধ্যমে কি করব, সম্মান করব। আমরা কি আল্লাহকে পাবো? আল্লাহ যেটা বলছেন, আল্লাহকে না দেহে বিশ্বাস করে, কথা বলছেন। তাহলে না দেহে বিশ্বাস আমরা কি করব, যেহেতু আল্লাহ কবুল করে নিয়েছেন এবং আমাদের জন্য ফরজ করছেন। আপনারা বলতেন এটা তো মুসার কাহিনী রে ভাই, এটা তো ঈসার কাহিনী রে ভাই, এটা তো এই কাহিনী রে ভাই। আমি বলতেছি আল্লাহ যে 28 নম্বর সূরার 85 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয়ই আল্লাহ কোরআনটা তোমাকে কী করছে, ফারিদা করতো। কোরআনের ভিতরে এই আয়াতগুলি না, তো এই আয়াতগুলি কি আপনার ফরজ না, ফারিদা না? এই উদাহরণগুলি, দৃষ্টান্তগুলি আল্লাহ আমাদেরকে দিয়ে বারবার বোঝানোর জন্য কি করছেন, চেষ্টা করেছেন। কার জন্য? এটা তো না, আমার কাছে কোরআন আসছে, আমি মানবো, অপরকে মানানোর জন্য উৎসাহিত করব, না মানলে এটা তার ব্যাপার। তো এইখানে এটাই বলছে 53 নম্বর সূরার এই 62 নম্বর আয়াতের মধ্যে, ফাসজুদু লিল্লাহ, লিল্লাহ লিল্লাহ, আল্লাহর জন্যে, একমাত্র আল্লাহর জন্য তোমার সিজদাটা হবে। আমি সিজদা করবো একমাত্র আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না। 96 নম্বর সূরা রেখে আসছে, কাল্লা লা তুতিহু ওয়াসজুদ ওয়াক্তারিব, এই যে ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি সাজদা করবে কিসের জন্য? আল্লাহর নিকটবর্তী হবে কিসের জন্য? সম্মান
কামিয়ে নেওয়ার জন্য। কেন সম্মান, যত সম্মান আসছে সমস্ত সম্মান এবং ইজ্জতের মালিক কে? একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহকে আমি সিজদা করব, আল্লাহর নিকটবর্তী হব কি করার জন্য? সম্মান কামিয়ে নেওয়ার জন্য। এই কথাগুলি তো আল্লাহ এখানে বলছেন। এরপরে এখানে দেখুন আবার 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন ওয়া ইযা কুনতুম ফীহিম ফা আকামতা লাহুমুস সালাতা হ্যাঁ ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা ওয়াল ইয়াহুযু আসলিহাতাহুম ফাইজা সাজাদু। দাঁড়ানোর পরে সাজদা আসছে, দাঁড়ানোর পরে কি আসছে? সাজদা আসছে। তাইলে আল্লাহ ধারাবাহিকভাবেই কিন্তু একটার পর একটা নিয়ে আসছেন, প্রত্যেকটি কথা নিয়ে আসছেন। আমরা এটার কি করব? একটা কাঠামো দাঁড় করাবো। আমরা দাঁড়াবো, রুকু করব, রুকু থেকে উঠে আমরা আবার কি করব? সরাসরি সিজদাতে চলে যাব। এই কথাগুলি আল্লাহ কোরআনে বোঝানোর জন্য চেষ্টা করছেন। আমি জানি না আপনাদেরকে আমি বুঝাইতে পারছি কিনা। আল্লাহ আমাদেরকে ওই পর্যন্ত বোঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।